হ্যালো সম্মানিত উপস্থিতি, স্বাগত জানাচ্ছি আমাদের এমএস ওয়ার্ডের 9 নাম্বার ক্লাসে। আর আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ইনসার্ট মেনুর শেপ সেকশন। তো যদি আমাদের কোনো ডকুমেন্ট বানানোর প্রয়োজন হয় এবং সেই ডকুমেন্টে যদি কোনো শেপ ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে শেপটা আমরা কোথায় থেকে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, সেটা কিভাবে রিসাইজ করব, কিভাবে ইফেক্ট ইউজ করব, এই সব ব্যাপার নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মনিটরে। তো ফ্রেন্ডস, প্রথমে যেটা করতে হবে আমাদের এমএস ওয়ার্ডটাকে অন করতে হবে। এমএস ওয়ার্ডটাকে আমি অন করে নিচ্ছি। তো এমএস ওয়ার্ড অন করার পরে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ইনসার্ট মেনুর শেপস। আজকে আমরা শেপস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পিকচার্স নিয়ে আলোচনা করেছিলাম। পিকচার্স এর ডান পাশে আপনি অনলাইন পিকচার্স পাবেন। অনলাইন পিকচার্স এর ডান পাশে আপনি শেপস পাচ্ছেন। তো যদি আমরা শেপসে ক্লিক করি, শেপসে ক্লিক করলে এখানে প্রচুর পরিমাণে অনেক ধরনের বিভিন্ন পদের শেপস আসবে। তো এইটার কোনটা দিয়ে আপনি কাজ করতে চান, কিভাবে কাজ করতে চান, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা শেপস নিয়ে নিচ্ছি নিজের মন মতো করে। সব থেকে কমন হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল নিতে পারি। আচ্ছা, আমি নিচ্ছি, বেসিক ওভাল নিচ্ছি। মাউসের লেফট ক্লিক করলে বাম পাশে চাপ দিলে আপনার সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন আমাদের আইকনটা কিন্তু পরিবর্তন হয়েছে, লক্ষ্য করছেন? এটা প্লাস হয়েছে। আমি যদি এটাকে লং প্রেস করতে হবে, হ্যাঁ, বাম পাশে লেফট সাইডে লং প্রেস করে এই যে টান দিচ্ছি, দেখতে পাচ্ছেন শেপটা কি হচ্ছে, ড্র হচ্ছে। শেপটা আপনি যতটা বড় করবেন এটা বড় করতে পারবেন ততটা। আমি একটা মিডিয়াম পর্যায়ে রাখলাম, জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে আমাদের বেশ কিছু অপশন ভিজিবল হয়েছে, দেখতে পাচ্ছেন? বেশ কিছু অপশনের ভিতরে উপরে কিছু অপশন আসছে, এখানেও আসছে। এইটা যেটা হচ্ছে অপশনটা, এই যে এটাকে বলে অ্যাঙ্কর। অ্যাঙ্করের ব্যাপারটা নিয়ে পরে কথা হবে। এটা হচ্ছে আপনার রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি প্রেস করে যদি আমি ঘোরাতে থাকি, দেখেন শেপটাকে, যেহেতু এটা রাউন্ড শেপ, এটা প্রত্যেকটা দিক এক, বাট আপনি এখানে একটা কোনো অ্যাঙ্গেল, কোন আছে শেপ নিয়ে কাজ করতে পারতেন, স্কোয়ার নিয়ে কাজ করতে পারতেন। তখন আপনার প্রয়োজন মতো আপনি প্রয়োজন হলে ঘুরিয়ে নিতে পারবেন। যেহেতু এটা রাউন্ড, তাই ঘোরানোর জিনিসটা মানে কিরকম ঘুরছে বা কোন পর্যায়ে যাচ্ছে সেটা আমি কখনোই বুঝতে পারবো না। প্রত্যেকটা দিক একই রকম। দেন যেটা আছে ডান পাশে প্রেস করলাম। প্রেস করার পরে এইটা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল অলরেডি, ইয়েতে পিকচার্সে ওই সেম কাজ করে। যদি এটা নিচে কোনো লেখা থাকে, উপরে কোনো লেখা থাকে, আগের ক্লাসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওইভাবে আপনারা এই কাজটা করবেন। বরঞ্চ এটা রেখে আমরা অন্য একটা শেপে বা অন্য অপশন গুলোতে চলে যাই। এটাকে একটা কর্নারে রাখলাম। কর্নারে রেখে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটা নিয়ে তো আমরা কাজ করে আসলাম। এখান থেকে যেটা নিবেন সেটা দিয়েই কাজ করতে পারবেন। তারপরে এটা হচ্ছে এডিট শেপ। এডিট শেপে যদি প্রেস করি, এডিট শেপে প্রেস করার পরে এখানে কি হচ্ছে, চেঞ্জ শেপ। তো চেঞ্জ শেপে প্রেস করলে এই যে মানে আবার নতুন করে হচ্ছে আমাদের শেপের যে স্টাইল গুলো আসছে, সেগুলো এসছে। এখান থেকে আপনি একটা চেঞ্জ করে নিতে পারেন। আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি এটা। এই যে এডিট শেপ, এডিট শেপে ক্লিক করার পরে এখানে কি চেঞ্জ শেপ, চেঞ্জ শেপে ক্লিক করার পরে আপনার একটা শেপ কিন্তু মনিটরে আছে। এখন আপনি আলাদা একটা শেপ না, চেঞ্জ মানে রিপ্লেস, এটার জায়গায় আপনি আরেকটা শেপকে কি করতে চাচ্ছেন, মুভ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে ধরেন এইখানে যে শেপটা আছে, আমি এই শেপটা রাখবো না। আমি কি করবো, আমি এরকম একটা শেপ নিতে চাই। যে আমি এটা বাম পাশে রাইট ক্লিক করলাম, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হয়ে গেল, চেঞ্জ হয়ে গেছে, জায়গায় জাস্ট রিপ্লেস। এখানে আরো কিছু অপশন আছে এডিট শেপে। তো এবার সেটা দেখি, এডিট পয়েন্টস। এডিট পয়েন্টসটা কি? এই শেপটাকে আপনি যদি রিসাইজ করতে চাচ্ছেন, টানতে চাচ্ছেন, লম্বা করতে চাচ্ছেন, বড় করতে চাচ্ছেন, চওড়া করতে চাচ্ছেন, এরকম এডিট পয়েন্টস। আমি ক্লিক করলাম এডিট পয়েন্টস, দেখতে পাচ্ছেন এখানে কি হয়েছে, পয়েন্ট গুলো ভিজিবল, দৃশ্যমান হয়েছে। এর প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা এটাকে কি করতে পারি, এডিট করতে পারি, নিজেদের প্রয়োজন মতো সাইজ দিতে পারি, নিজের প্রয়োজন মতো কি করতে পারি, সাইজ দিতে পারি। এটা আমরা যে সাইজ খুশি সেই সাইজ দিতে পারি, এটা কোনো ব্যাপার না। এবং প্রত্যেকটা কর্নারে কিন্তু এক একটা করে পয়েন্ট থাকে, এই যে দেখতে পাচ্ছেন। এই পয়েন্টগুলো ধরলে এটা আমরা অন্যরকম ভাবে এডিট করে নিতে পারি। আরো এটা আমাদের ইচ্ছা মতো করতে পারি, যেভাবে খুশি সেভাবে করতে পারি। দেন এডিট শেপে কি আর কোনো অপশন আছে? না, এডিট শেপে আর কোনো অপশন নেই। তাহলে আমরা নিচে চলে যাব। এটা হচ্ছে কি, ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট ড্র টেক্সট বক্সে ইয়ে করলাম, প্রেস করলাম। প্রেস করার পরে যদি আমরা টানি, এই যে টেক্সট বক্স আসছে, দেখতে পাচ্ছেন? এখানে যখন আমরা একটা টেক্সট বক্স, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন শেপের ভিতরে, যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন।
তো ডট এগুলোর কাজ আমি আপনাদেরকে দেখালাম, একে একে এগুলো আমি সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, সরিয়ে দেওয়ার পরে আমি নতুন একটা কিছু নিয়ে কাজ করি। আর তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে এই যে এখানে যদি কোনো কিছু লেখা থাকে সেক্ষেত্রে এই যে বুঝতে পারছেন কি কিছু, কি বুঝতে পারছেন? এটা শেপটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এটা বড় করলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কালার দেখতে পাচ্ছেন, এখানে আরো এরকম মোর অপশন আছে, মোর অপশন আছে। ঠিক আছে, কালার আছে, মোর অপশন আছে। তো এই অপশনগুলো নিজেদের মতো করে ব্যবহার করতে হবে। কালার চাচ্ছেন, রাউন্ড চাচ্ছেন, শেপ চাচ্ছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছি কি এখানে হচ্ছে শেপ ফিল, এটা হচ্ছে আরেকটা অপশন আছে। এগুলো আপনাদেরকে তো দেখিয়ে আসলাম, এটার ভিতরে আরো অপশন আছে এরকম কালার টালার থেকে শুরু করে ট্রান্সপারেন্ট সবকিছু আছে। আমি একেবারে পুরো বোর্ডটা নিয়ে আসলাম। ঠিক আছে, অল অল নিয়ে আসার পরে এখানে আমি এটা একটা কর্নারে নিয়ে যাই। ঠিক আছে, আমি একটু ঠিক করে নিচ্ছি। ওকে, এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন পুরো বোর্ডটার ভিতরে এগুলো আছে। এগুলো যখন যেটা অ্যাপ্লাই করবেন, আমি একটা শেপ নিচ্ছি আপনাদের জন্য। ওকে, আমরা ছিলাম হচ্ছে ইনসার্ট শেপে চলে গেলাম, চলে গিয়ে আমরা আবার একটা শেপ নিচ্ছি। এই কর্নার একটা শেপ নিয়ে রাখি আপনাদের জন্য। এই কর্নার শেপ নিয়ে আমরা যেটা করতেছিলাম এটা করতেছিলাম। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ট্রান্সপারেন্ট, কিন্তু এগুলো ট্রান্সপারেন্ট। বাট ট্রান্সপারেন্ট হলে কি হবে, লেখাগুলো এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে না, লেখাগুলো থাকবে। বা ট্রান্সপারেন্সি আপনি চাচ্ছেন কিছুটা ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, কিছুটা লেখা দেখা যাবে। আপনি যেরকম চান আপনি সেরকম ভাবে এইটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে শেপ ফিলে প্রেস করলাম। শেপ ফিলে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কালার টেবিল আসছে। আপনি আপনার প্রয়োজন মতো কালার ব্যবহার করতে পারেন যে কোনো সময়, বাট আপনার কোনো কালারের দরকার নেই, আপনি কোনো কিছু চাচ্ছেন না, এখানে নো ফিল দিয়ে দেন। নো ফিল দিয়ে দিলে সব আগের মতো চলে আসবে। এখানে আরো মোর কিছু অপশন আছে, মোর ফিল কালার, আরো কালার পাবেন আপনি এখানে গেলে। পিকচার, আপনি চাইলে শেপের ভিতরে কোনো পিকচারও আপনি কি করতে পারেন, নিয়ে আসতে পারেন। শেপের ভিতরে চাইলে আপনি কোনো পিকচার নিয়ে আসতে পারেন, সেটা যেখান থেকে খুশি সেখান থেকে নিয়ে আসতে পারেন। আমি আগেই দেখিয়েছিলাম আগের ক্লাসে যে পিকচার কিভাবে আপনি এখানে আনবেন। তো সেই অপশনই ফলো করতেছি। যদি আপনার কনফিউশন থাকে যে পিকচার আপনি কিভাবে নিয়ে আসছেন, তাহলে আমাদের আগের ক্লাসটা আপনি অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটার ভিতরে পিকচার চলে আসছে। আপনি যেভাবে খুশি সেভাবে এটার ভিতরে আমদানি করতে পারেন। এখান থেকে গ্রেডিয়েন্টে আমরা মোর গ্রেডিয়েন্ট পাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কি ধরনের গ্রেডিয়েন্ট চান আপনি, এখানে আরো মোর গ্রেডিয়েন্ট পাবেন, ইচ্ছা মতো করে নিতে পারবেন। এবং তার ভিতরে আপনি সবকিছু, আপনি ছবি, লেখা যেভাবে যেভাবে চান সেভাবে হবেন। এটা হচ্ছে টেক্সচার, এখানে বিভিন্ন ধরনের টেক্সচার আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই টেক্সচার পরিবর্তিত হচ্ছে। আপনি যদি কোনো টেক্সচার নিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি টেক্সচার নিয়ে কাজ করতে পারেন। তো শেপ একটা হিউজ একটা অপশন, অনেক বড় একটা জায়গা। এখানে আমরা দেখতে পাচ্ছি কি শেপ আউটলাইন। তো শেপ আউটলাইনে প্রেস করার পরে এই যে আউটলাইন মানে কি, বাহিরের যে বর্ডারটা আছে আপনি লক্ষ্য করছেন, এই যে আউটলাইনটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এখানে মোর কালার পাচ্ছেন, এখানে কি পাচ্ছেন, আহ হোয়াইট পাচ্ছেন, এই যে ড্যাশেস পাচ্ছেন, অ্যারোস পাচ্ছেন। ড্যাশেসটা কি, এই যে দেখতে পাচ্ছেন, লক্ষ্য লক্ষ্য করতেছেন জিনিসগুলা। আপনার যে শেপ আছে, শেপের যে চারপাশের মানে বর্ডার যেটা আছে, এটা এটা হচ্ছে বর্ডারে কিন্তু পরিবর্তন হচ্ছে। এখানে মোর লাইন, আরো আরো অনেক লাইন পাবেন। এই যে লাইনগুলো এখানে এডিট করে নিতে পারবেন নিজেদের মতো করে, এখানে এডিট করে নিতে পারবেন। আবার নো লাইন চাইলে নো লাইনও থাকতে পারে। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই আপনি করতে পারেন, একেবারে আপনার নিজের পছন্দ। এখানে কি আর কিছু আছে শেপ আউটলাইনে? না, শেপ আউটলাইনে আর কিছু নেই। আমরা পরের অপশনে যাচ্ছি। হ্যাঁ, পরের অপশনটা হচ্ছে শেপ ইফেক্টস। শেপের উপরে আপনি কি ধরনের ইফেক্টস ফেলতে চান, এখানে প্রিসেট আছে, শ্যাডো আছে, রিফ্লেকশন আছে, গ্লো আছে, সফট এজ, বিভেল, 3D রোটেশন। সো এখানে প্রত্যেকটার ভিতরে দেখতেই পাচ্ছেন মোর অপশন। এটা কিন্তু শেপ, হ্যাঁ, শেপের বাইরে কিন্তু কিছু যাচ্ছে না, লক্ষ্য করছেন, শেপের বাইরে কিন্তু কিছু যাচ্ছে না। আর আমি কি করেছি, শেপের ভিতরে একটা পিকচার নিয়েছি। আপনি আপনার প্রয়োজন মতো ছবি নিয়ে নিবেন, লেখা নিয়ে নিতে পারেন, আপনার যেভাবে খুশি সেভাবে নিতে পারেন। শ্যাডো, এই শ্যাডো গুলো কিভাবে কাজ করছে দেখতে পাচ্ছেন। জাস্ট মাউসের কার্সারটা আপনি প্রত্যেকটা ইফেক্টের উপর রাখলে এখানে মোর শ্যাডো আছে। আমি আর মোরে যাচ্ছি না, এগুলো যথেষ্ট মনে করছি। রিফ্লেকশন, এই যে রিফ্লেকশনটা কিভাবে পড়ছে, এগুলো হচ্ছে রিফ্লেকশন। এখানে মোর রিফ্লেকশন আছে, গিয়ে আপনারা দেখতে পারেন।
কারণ আমি যদি এখন মোর গুলো দেখাতে যাই তাহলে প্রচুর পরিমাণে আসতে থাকবে এবং আপনাদের ক্লাসটা অযথায় অনেক লম্বা হবে। মানে এই জিনিসগুলোই জাস্ট আমি কিন্তু বেসিক গুলো খুব ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, আর প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। এই যে এটা হচ্ছে গ্লো, কোনটা কিভাবে উজ্জ্বল ভাবে দেখাবে। গ্লো গুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন, আপনার যদি প্রয়োজন হয় আপনি গ্লো ব্যবহার করতে পারেন। সফট এজড, এখানে নো সফট এজড আছে, 1 পয়েন্ট আছে, 2 পয়েন্ট আছে, 5 পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন। তারপরে বিভেল, বিভেলের এই যে দেখুন বিভেলের অপশনগুলো দেখতে পাচ্ছেন। জাস্ট ইন্টারেস্টিং। আপনার কথা হচ্ছে যে আপনি এটা কোনটা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই জিনিসগুলো ভিজিবল হচ্ছে না কারণ ছবির কারণে, মানে এখানে যেহেতু একটা ছবি আমি লোগো দিয়ে দিয়েছি, তাই প্রত্যেকটা কাজ করছে না। আমি আর দেখালাম না। এটা রোটেশন, রোটেশনটা আবার কাজ করবে দেখেন। এই যে আপনি কিভাবে এটাকে রোটেট করে রাখতে চান, কোন ভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এটা শেপের ভিতরে। এটার সাথে পিকচারের কিন্তু অনেক মিল আছে। তাহলে পিকচারটা কি, একটা ছবি আর এটা হচ্ছে একটা শেপ, এবং দুইটা মিলিয়েও কাজ করা যেতে পারে। আপনি চাইলে শেপের ভিতরে, শেপ হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া, যে ওই শেপটার ভিতরে আপনি যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারবেন, এটা হচ্ছে শেপ। তো এখানে দেখানোর মতো শেপের ভিতরে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। যা অপশন ছিল সবগুলোই দেখিয়েছি। প্র্যাকটিস 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 মোর প্র্যাকটিস। যদি চর্চা না থাকে, যেমন খুব সহজেই শিখছেন, ঠিক খুব সহজেই ভুলে যাবেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল শেপ, ইনসার্ট মেনু, শেপ সেকশন। এই শেপেরই আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে টেক্সট বক্স। ওটাও ঠিক শেপেরই মতো, কিন্তু শেপের ভিতর কিভাবে লেখা যায়, কিভাবে ইফেক্ট অ্যাপ্লাই করা যায়, বা বিভিন্নভাবে শেপ কিভাবে তৈরি করা যায়, শেপ দিয়ে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, কোনো ডকুমেন্টস বানানো যায়। সো আমাদের আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। হ্যাঁ, আমাদের ক্লাস কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের এমএস ওয়ার্ডের এই ক্লাসটির স্পন্সর করেছেন ব্লুমেস্ট কোম্পানি, ব্লুম।